আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, হাবিব স্টাডিজ এর পক্ষ থেকে আজকে আমি একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। যে ক্লাসটা হচ্ছে আমাদের 9-10 যে জেনারেল ম্যাথস বইটি আছে ওইটার উপর আমি একটা ক্লাস নিয়েছিলাম বেশ কিছুদিন আগে। বীজগাণিতিক রাশি অধ্যায়ের প্রথম একটা বেসিক ক্লাস আমি নিয়েছিলাম। আজকে অধ্যায়ের আমরা কিছু অঙ্ক দেখব, যেগুলা পরীক্ষায় আসতে পারে বা পরীক্ষায় আসে। এই রিলেটেড আমি কিছু অঙ্ক আজকে দেখাবো। তো এখানে আমি একটা অঙ্ক দেখতেছি, যে এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, এটার মান দেওয়া আছে 2, এক্স ওয়াই দেওয়া আছে 24, বলছে এক্স প্লাস ওয়াই সমান কত। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা সরাসরি পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে, তবে রিটার্নে এটা কত আসতেও পারে, নাও আসতে পারে, গ ঘতে আবার আসবে না। কিন্তু এটা গ ঘর জন্য ইম্পর্টেন্ট, কারণ এইটা যে না পারবে সে গ ঘতে যে প্রশ্নগুলো আসে আর খ ছোট ঘতে তারা এটা পারবে, এটা না বললে সে পারবে না। যদি প্লাসের মান বের করতে বলে তাহলে আমরা দেখব যে মাইনাসের মানটা অবশ্যই দেওয়া থাকবে। সেক্ষেত্রে এ বের যদি ভগ্নাংশ আকার থাকে তাহলে এটার মান নাও দেওয়া থাকতে পারে, এক্স ওয়াই এর মান, কিন্তু এ মাইনাস এর মান দেওয়া থাকবেই। আমরা এটার মান যেহেতু নির্ণয় করতে বলছি, আমরা এটার একটা সূত্র জানি। আমরা লিখব যে আমরা জানি x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab। এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র কিন্তু আমি গত ভিডিওতে লিখে দিছিলাম। এটা যে পড়ছে সে অবশ্যই ভালো, সে আজকের অঙ্কটা বুঝতে পারবে। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই আঁকলাম আমি। আমি বলছিলাম যে এক পাশে যদি স্কোয়ার থাকে এবং ওইটা যদি তার বিপরীত পাশে নেওয়া হয় তাহলে ওই স্কোয়ার তার বিপরীত পাশে যায় রুট হয়ে যায়। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এবার আমাদের এই এক্স মাইনাস ওয়াই এর একটা মান দেওয়া ছিল 2, তাহলে এই যে এখানে যে জিনিসটা আছে এটার জায়গায় 2 লিখলাম। এবার আমরা দেখতে পারতাছি যে এই এক্স মাইনাস ওয়াই যে জিনিসটা এটার পাওয়ার হিসাবে আবার 2 আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই এর জায়গায় যেহেতু আমরা 2 লিখছি তাহলে 2 এর পাওয়ার এখানে 2 হবে, প্লাস 4 ইন্টু এই যে এরপরে হচ্ছে আমাদের এক্স ওয়াই। এক্স ওয়াই এর মান আমরা দেখতে পারতাছি যে এখানে 24 দেওয়া আছে, এই 24টা আমরা এখানে লিখব। এরপরে সম্পূর্ণটার উপরে রোড দিলাম। এবার 2 এর পাওয়ার 2 দিলে কত হয়, এটা আমি গত ভিডিওতে আলোচনা করছি যে কোনো কিছুর পাওয়ার 2 দিলে ওটা কিভাবে বের করতে হয় বা এটার রেজাল্ট কত আসতে পারে। যারা এই প্রথম ভিডিওটা না দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক চ্যানেল যে হাবিব স্টাডিজ, এই চ্যানেলটাতে অবশ্যই ঢুকবে এবং ঢোকার পরে দেখতে পারবে ওইখানে এই ক্লাসটা আছে, ওইখান থেকে দেখে আসবে। কারণ প্রথম ক্লাসটা না দেখলে আসলে পরবর্তী প্রথম ক্লাসটা একটা অধ্যায়ের জন্য খুব সব থেকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস। ওই অধ্যায়ের বেসিক এবং যা কিছু লাগতে পারে সূত্র ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আলোচনা করা হয়। তো এটা বিশেষ করে প্রথম ক্লাসটা সবাই দেখে আসবে, আর ওইটা না দেখলে আজকের ক্লাসটা কেউ বুঝবেন না। 2 এর পাওয়ার 2 দিলে হবে 4, আর এই 4 দিয়ে 24কে গুণ করলে হবে 96, 96 আর 4 হবে 100, 100কে রুট করলে হবে 10। এবার যেহেতু আমরা বর্গমূল করছি, আমি প্রথম ক্লাসে এটাও বলছিলাম যে একটা কিছুকে বা কোনো একটা সংখ্যাকে বর্গমূল করলে তার আগে একটা প্লাস এবং একটা মাইনাস দিয়ে দিতে হয়। তো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার।
তোমরা যারা এসএসসি অথবা দাখিল 26 বা 27 ব্যাচ আছো, এটা হচ্ছে তোমাদের এই সাধারণ গণিত বইয়ের উদাহরণ 6, এটা আমি সলভ করে দিচ্ছি। উদাহরণ 6। এখন কেউ যদি এটা পারো, এটার সাথে মিলিয়ে তোমরা আর কি কি অঙ্ক এই অধ্যায় থেকে পারতে পারো এবং পরীক্ষায় আসতে পারে, এরকম কিছু আমি বলতেছি, তোমরা একটু দাগ দিয়ে নাও। তোমরা এই অঙ্কটা পারার মাধ্যমে তোমরা অনুশীলনীতে যদি 3.1 তোমরা মেবি 49 পৃষ্ঠা দেখতে পাবে। 49 নাম্বার পৃষ্ঠা এটার অনুশীলনীতে তোমরা দেখতে পারবে যে 3 নাম্বার 4 নাম্বার খুব ভালোভাবে পারবে। এরপরে আর পারবে হচ্ছে মানে এগুলোর নিয়মেই শুধু এটা যেহেতু এক্স আর ওয়াই মাত্র 2টা চলক দিয়ে দেওয়া এবং এখানে 3টা চলক দিয়েও কিছু অঙ্ক আছে, যেমন 9 আছে, 10 আছে। আমি 9 নাম্বারটা একটু দেখায় দেই। এই নিয়মে তোমরা 10 নাম্বারও পারবে, শুধু মান নির্ণয়ের এইগুলা। 9 নাম্বারে বলছে যে এ প্লাস বি প্লাস সি এটা হচ্ছে 9, আর এ বি প্লাস বি সি প্লাস সি এ এটা হচ্ছে আমাদের 31। বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত। এগুলোর ক্ষেত্রে ওই কথাটাই লিখতে হবে যে আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এবার আমাদের একদিক থেকে যাবো যে যা যার মান দেওয়া আছে ওইটা আমরা লিখব। তো আমরা দেখতে পারতাছি যে এখানে এ প্লাস বি প্লাস সি যা আছে, এ প্লাস বি প্লাসের মান দেওয়া আছে 9, তাহলে 9-এর উপর এস এবং পাওয়ার 2 আছে, তাহলে 9-এর পাওয়ার 2 দিলাম। আর এই পাশে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মানে কিন্তু আমাদের বের করতে বলছে, প্লাস 2 ইন্টু আমাদের পরে দেখতে পাচ্ছি যে এই এ বি প্লাস বি সি প্লাস সি এ যার মান হচ্ছে আমাদের 31, তো এটার জায়গায় আমরা 31 লিখতে পারি। এবার আমরা যে কাজটা করতে পারি, এই 9-এর পাওয়ার 2 দিলে কত হয়, 81 হয়। প্রথম ভিডিও না দেখলে সবাই দেখে আসবেন, ওইখানে এটা আলোচনা করা হয়েছে যে পাওয়ার 2 এটার মানটা কীভাবে নির্ণয় করতে হয়, তারপরে কোথায় কি কারণে কাটা যায়, স্কোয়ার এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হয়, এইগুলা সবই আলোচনা করা হয়েছে। যেমন রুট স্কোয়ার কাটা যায়, একই জিনিসের আগে প্লাস এবং মাইনাস থাকলে কাটা যায়, সব বিষয়ে আলোচনা করা হয়েছে। আর এখানে আমরা দেখতে পারতেছি 2 গুণন 31 তার মানে 62, 62-এর আগে প্লাস এই পাশে আসলে হবে মাইনাস, তাহলে মাইনাস 62 এটা হবে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সমান। তাহলে সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে আমাদের এই 81 থেকে 62 বাদ দিলে কত থাকে, 2 আছে 11 মিলব, 2 11 মিলব 9 হইলে, হাতের হলো 1 1 আছে 7 আছে 8 মিলব 1 হইলে 19 হয় এটার। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এই নিয়মে আমরা 10 নাম্বার অঙ্কটাও করতে পারবো। তো 3 4 9 10 আর হচ্ছে উদাহরণ 6। এই কয়েকটা অঙ্ক ইনশাল্লাহ সবাই পারবেন। এরপর আমরা আরেকটা টাইপ আজকে দেখব, খুব বেশি না, আমরা অল্প অল্প করেই পড়বো, যেগুলা খুব আসে পরীক্ষায় এগুলা দেখব। আমরা খুব জটিল অঙ্ক করতে যাব না। ও হ্যাঁ, আমাদের একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এই নিয়মের আমাদের আরেকটা অঙ্ক আছে, সেটাও পারা যাবে। সেটা হচ্ছে আমাদের উদাহরণ 9। তার মানে আমি লেখা দিই উদাহরণ 6-9, উদাহরণ 6-9 আর অনুশীলনীর 3 4 9 10। তার মানে এই 6টা অঙ্ক পারবেন আপনারা, মানে এই 2টা অঙ্ক কেউ যদি ভালোভাবে বুঝেন তাহলে এটা পারবেন।
এরপরে ভগ্নাংশ রিলেটেড আমি কিছু অঙ্ক দেখাই আজকে। ভগ্নাংশ রিলেটেড অঙ্কগুলো আবার দুই নিয়মে করা যায়। আমি সহজটাই দেখাইতেছি, যেটা একটু তুলনামূলকভাবে সহজ। এটা আমি দেখাই। যেমন আমরা যদি অনুশীলনীতে 5 নাম্বার অঙ্কে যদি যাই, 5 নাম্বার অঙ্কের মধ্যে আমরা দেখতে পারতেছি যেখানে দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা হচ্ছে 4। আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে এটা আমি আগে এখানে লেখা দিই। এক্স পাওয়ার 4 প্লাস 1 ভাগ এক্স পাওয়ার 4, এটা হচ্ছে 322। এটা 322, এটা প্রমাণ করতে হবে। আমরা যেহেতু এখানে পাওয়ার কম, এখানে পাওয়ার 1, এখানে হচ্ছে পাওয়ার 4, তাহলে আমরা কি দেখতে পারতাছি, যেখানে তুলনায় এখানে পাওয়ার বেশি। এবং কি সংখ্যক বেশি, মানে 1 এবং 4 বিয়োগ করলে কত হয় 3, অর্থাৎ বেজোড় সংখ্যক বেশি। এখান থেকে এখানে পাওয়ার বেশি এবং বেজোড় সংখ্যক বেশি। যদি বেজোড় সংখ্যক বেশি হয় তাহলে আমাদের বর্গ করতে হয়। তাহলে লিখতে পারবো আমরা এই যেহেতু বেজোড় সংখ্যক বেশি, এই কারণে আমরা কি করলাম, উভয় পক্ষে বর্গ করলাম। ওটা আমি আবার সাইডে লেখা দিতে পারি যে উভয় পক্ষে বর্গ করে, এটা মাস্ট লেখা দিতে হবে। আচ্ছা, এরপর আমরা এক্স কে এ ধর্ম, 1 বাই এক্স কে বি ধর্ম, তাহলে আমাদের এটা মিলতেছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা 4-এর উপরে স্কোয়ার দিলে কত হয়, 16 হয়। তাহলে এই এক্স স্কোয়ার এখানে হবে প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার। আমি বলছিলাম যে কী কী কারণে কোথায় কোথায় কাটা যায়, এখানে একটা আছে যে এটা আর এটা কাটা যায়। তাহলে এখানে হয় -2, এই -2 এখানে আবার কি হবে জিনিসটা, ওই পাশে যায় হবে +2, তার মানে 16 আর 2 যোগ করতে হবে, তাহলে 18 হবে। এখন এই পাওয়ার 4 যে পর্যন্ত না আসে আমাদের কি করতে হবে, বর্গ করে যেতে হবে। তার মানে আমরা আবারও উভয় পক্ষে বর্গ করব। লেখা দিতে পারি যে উভয় পক্ষে বর্গ করে। তাহলে আবারও এ প্লাস বি হোল স্কোয়ার, এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 18-র পাওয়ার 2 মানে হচ্ছে 324। এবার আমি প্রথম ক্লাসে এটা আলোচনা করি নাই, সেটা হচ্ছে এক্সের পাওয়ার 2 এবং সম্পূর্ণটার উপর পাওয়ার 2, তার মানে এখানে 2টা পাওয়ার আছে। 2টা পাওয়ার যদি পাশাপাশি থাকে তাহলে ওই 2টা পাওয়ার গুণ করতে হয়, 2টা পাওয়ার গুণ করতে হয়, তাহলে 2 দ্বিগুণে হয় 4। আর এটা আর এটা কাটা যাবে, এখানে 1-এর পাওয়ার 2 মানে হচ্ছে 1, এক্স স্কোয়ারের পাওয়ার 2, তার মানে এক্সের পাওয়ার হবে 2 দ্বিগুণে 4, এটা হবে এখানে 324। আর এখানে এটা কাটা +2, +2 ওই পাশে যায় না, -2 হবে, অর্থাৎ 324 থেকে 2 বাদ যাবে মানে 322 হবে। যা আমরা দেখতে পারতেছি যেটা প্রমাণ করতে বলছিল সেটা আমরা আনছি। সুতরাং এটাই হচ্ছে আমাদের কি, এটা আমরা লিখতে পারি যে প্রুফড। প্রুফড মানে প্রমাণিত। এটা আমাদের কয় নাম্বার অঙ্ক ছিল, 5 নাম্বার। এই অঙ্কগুলো পরীক্ষায় আসে। আর আমরা কিছু অঙ্ক দেখব
আর সামনের ভিডিওগুলোতে আস্তে আস্তে আমরা দেখব। যেমন আজকে আমি লাস্ট 2টা অঙ্ক আর আলোচনা করে দিই। এই 5 নাম্বারের নিয়মে 5 নাম্বারের নিয়মে যেমন 7 নাম্বারে বলছে যে এখানে একটু বলে দিই যে a প্লাস 1/a ইকুয়াল টু হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এবং a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এই দুটার সমান। তাহলে আমাদের কি করতে হবে, এটার মানকে আমাদের প্রথমে বর্গ করতে হবে। কিন্তু 1 আর 2 তাহলে কি ডিফারেন্স 1, ডিফারেন্স 1 মানে কি বেজোড় সংখ্যক বেশি, তার মানে এটাকে বর্গ করতে হবে। বর্গ করলে আমাদের কিন্তু এই যে এরকম মান দেওয়া থাকলে এটা থেকে বর্গ করে এই যে মানটা আমরা নিয়ে আসছি, এখানে মান আসছিল 18, আবার পাওয়ার 4 কীভাবে নিয়ে আসতে হয় ওটা আমরা দেখতে পাবো যে পাওয়ার 2 দিলে যে মানটা আসে পাওয়ার 4 হইলেও এখানে 18 আসছে, এখানে 322 আসছে, কিন্তু সমান হয় না। কিন্তু এখানে যেহেতু a প্লাস 1/এর মান 2 দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা দেখব এটার মানও যা আসছে এটার মানও তাই আসছে, দুটাই সমান। লিখতে পারবো যে সুতরাং a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান a4 প্লাস 1/a4 দেখানো হলো। এইভাবে আমরা 7 নাম্বার অঙ্কটা খুব সহজেই সলভ করতে পারবো। এরপরে আমাদের 6 নাম্বার অঙ্কটার মধ্যে একটু মানে একটু সমস্যা লাগাই দিছে যে এটার সমাধান করার জন্য, তবে এটাও আমরা সলভ করতে পারবো, আমাদের কাছে কোনো কিছুই অসম্ভব না। এইটা তারা দিচ্ছে, এটা এখানেও 2 আছে, আবার এখানে 2 আছে, আমরা 2 কমন নেব। তাহলে 2 নেওয়ার নিলে এখানে শুধু থাকে এক্স, এখানে যে উপর থেকে 2 নিচ্ছি এখানে কিছু থাকে না, মানে 1 দিলাম আর কি। আমার কমন নিচ্ছে ভাগ করছি, তো 2কে 2 দ্বারা ভাগ করলে 1 হয় না, সেই 1 এখানে দিলাম। তাহলে আমাদের এক্স প্লাস 1/x এটার মান দেওয়া থাকবে 3/2। এবার আমাদের বলছিল কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। তাহলে আমরা এটা থেকে কিন্তু আমরা ওই মানটা খুব সহজে নিয়ে আসতে পারি। তো যারা আজকে এই ভিডিওটা দেখছো, এই বীজগণিত লেকচার 1 যে ভালোভাবে করে আসবে সে আজকের লেকচার 2 ভালোভাবে বুঝতে পারবেন। আর লেকচার 2 যে ভালোভাবে বুঝতে পারছো বা একটু বোঝার চেষ্টা করছো, তোমাদের জন্য বাসার কাজ আছে। বাসার কাজটা হচ্ছে এই যে এই পাশে দিলাম আমি 3, 4, 9, 10 অনুশীলনীর, আর উদাহরণ 6, 9, আর এই পাশে আমি দিব হলো 5, 6, 7। তাহলে মোট কটা অঙ্ক হইল 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9টা অঙ্ক বাসায় করার চেষ্টা করবে। এই 9টা অঙ্কের মধ্যে কেউ যদি কোনো একটা অঙ্ক এরকম মনে হয় যে আমি পারতেছি না, আমার সমস্যা হচ্ছে, তাহলে সে অবশ্যই আমাকে নক দিবে অথবা কমেন্ট করবে, আমি অবশ্যই ওইটা আমি পরবর্তীতে সলভ করে দিব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।